সূর্যের তাপ এবং বাবার রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা চলে গেলে পুরো জীবনটাই অন্ধকার হয়ে যাবে। আমরা বড়ই আজব প্রাণী। ডুবে গেলে পানির দোষ দেই, হোঁচট খেলে রাস্তার দোষ দেই, জীবনে কিছু করতে না পারলে ভাগ্যের দোষ দেই। নিজের দোষ আমরা কখনোই স্বীকার করি না। পৃথিবীর এক অদ্ভুত নিয়ম, থাকতে কেউ মূল্য বুঝে না, আর চলে গেলে সবাই খোঁজে। আমরা মানুষগুলো এমন কেন জানি না। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না ভাই? অশিক্ষিতরা থাকে পাঁচতলায়, আর শিক্ষিতরা থাকে গাছতলায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে আজকাল জুতো বিক্রি হয় কাচের সুসজ্জিত রুমে, আর বই বিক্রি হয় ফুটপাতে। জীবনে নিজের পথ যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল তা ভেবে আর সময় নষ্ট করার দরকার নেই। শুধু সামনের দিকে এগিয়ে যাও, আর দেখিয়ে দাও তুমিও পথ চলতে পারো। সৃষ্টিকর্তা তোমাকেও সেই ক্ষমতা দিয়েছেন। আমি জীবনকে প্রশ্ন করলাম, দুনিয়া তো কঠিন কেন? জীবন হেসে আমাকে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। নিজের পায়ের তলার মাটি শক্ত করার জন্য তোমাকেই সংগ্রাম করতে হবে। বাস্তবতা কি? বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার কথা অন্যের কাছে বলে বলে অট্টহাসি হাসবে। তাই গভীর রাত্রিতে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে নিজের জন্য কাঁদুন, তাহলে আপনাকে আর কারো জন্য কাঁদতে হবে না। বুকের ভেতরের চাপা কষ্টে আপনার চোখ বেয়ে যে জল গড়িয়ে পড়ে, সেই জলের মূল্য এই পৃথিবীর কেউ দিবে না। একমাত্র সৃষ্টিকর্তাই আপনার চোখের জলের উচিত মূল্য দিবেন। সব কিছুর প্রতিশোধ নিয়ে নিতে হয় না, তাতে আপনার আর তার মধ্যে কোনো তফাৎ থাকলো না। কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন, সময়েই আপনার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। দেখুন তো এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে কিনা। জীবনে ভালো থাকতে চাইলে এই 5টি অভ্যাস এখনই ত্যাগ করে ফেলুন। 1. কোনো কিছু নিয়ে অনেক বেশি ভাবা। 2. সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। 3. সবাইকে খুশি রাখতে চাওয়া। 4. অন্যের কাছ থেকে বেশি আশা করা। 5. নিজের অতীত নিয়ে খুব বেশি চিন্তা করা। বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়ে, আমার কাছে এই বিষয়টা একদমই গ্রহণযোগ্য নয়। মানুষের যেটুকু বুদ্ধি বাড়ে, তার কিছু ধোঁকা খেয়ে আর কিছু ধাক্কা খেয়ে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি মুখের ব্যবহার ঠিক না থাকে? পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও বেশি ভালো লাগবে যখন জানতে পারবেন কারো মুখে আপনার কারণে হাসি ফুটেছে। মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, যদি কোনো মানুষ বদলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। মূল্যবান যে জিনিসটা মানুষ খুঁজে, পাওয়ার আগে এবং হারাবার পরেই মানুষ সেটার কদর করে। হাতে থাকতে মানুষ সেটার মূল্য দেয় না। কিছু মানুষ আছে, সে তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনার চেয়ে আপন তার আর কেউ নাই। প্রয়োজন শেষে আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন তার জীবনে আপনার কোনো অস্তিত্বই ছিল না। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গের সর্বনাশ। তাই সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাই সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়, যেমন নিজের পায়ে দাঁড়াতে শেখায়, একা চলতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ এই হাসি চলার পথে সাহস এবং শক্তি যোগাবে।